হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে। তো আগামীকাল নতুন আবার একটা ট্রেডিং সেশন স্টার্ট হবে। তো লাস্ট উইকে যে ট্রেডিং সেশন ছিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্ট দেখা দিয়েছে। কিন্তু লাস্ট ফ্রাইডেতে যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেখানে দেখতে পাবেন একটা শুটিং স্টার মতো তৈরি করেছে। তো এই ক্যান্ডেলটার লোটা যদি ব্রেক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নিচের দিকে মোমেন্টাম আসতে পারে, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ দেখা যাচ্ছে। তো এই ভিডিওতে ডিসকাশন করব আগামী সপ্তাহে মানে সোমবার কোন কোন স্টকের উপর আমি সুইং ট্রেড প্ল্যান করব এবং কোন স্ট্র্যাটেজির উপর আমি প্ল্যান করব। ঠিক আছে, তো একটা একটা করে স্টকগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো, কিন্তু এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নেই। এগুলো কমপ্লিটলি আমার নিজস্ব ট্রেড প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা শুধু জাস্ট কনসেপ্টটা বুঝুন যে কীভাবে আমি প্ল্যান করছি। ঠিক আছে, তো দেখুন আমার কাছে আমার র্যাডারে কিছু স্টক এসছে, সেটা এখানে রয়েছে ডেইলি হ্যামারের উপরে, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর এখানে আমি প্ল্যান করব মানডেতে। তো এটা গত শুক্রবারে আমি প্ল্যান করেছিলাম, কিন্তু আমার ট্রেডটা এখানে এক্সিকিউশন হয়নি, কারণ আমার যে প্রাইসে যেই বাইং প্রাইস আমার ছিল সেই প্রাইসে মার্কেট আসেনি। ঠিক আছে, তো সোমবার দিন আমি আবার ট্রাই করব যাতে এখানে একটা নতুন প্ল্যান এক্সিকিউশন হয়। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে যে স্টকটা আছে সেটা হচ্ছে HNDFS বলে একটা স্টক আছে, হিন্দুস্তান ফুড লিমিটেড। ঠিক আছে, হিন্দুস্তান ফুড লিমিটেডে এখানে আপনারা দেখতে পাবেন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, এন্ট্রি এক্সিট প্ল্যানিং আমি আপনাদেরকে এর আগেও বলেছি, স্পিনিং বটমে যে স্ট্র্যাটেজি আমি ইউজ করি সেম স্ট্র্যাটেজি কিন্তু এখানে, কিন্তু ক্যান্ডেলস্টিকটা ডিফারেন্ট। ওকে, তো আপনারা যদি স্পিনিং বটমের উপর যেই সেট আপগুলো যে সেট আপের উপর আমি ট্রেডগুলো প্ল্যান করে থাকি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওগুলো চেক আউট করুন, বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমি আপনাদেরকে তাও বলে দিই, এই হ্যামার ক্যান্ডেলের উপরে আমি এখানে ফিবোনাকি মার্কিং করেছি লো থেকে হাই অব্দি 50% গোল্ডেন রেশিওতে আমার প্ল্যানিং। কিন্তু দেখুন প্রাইস কিন্তু লাস্ট শুক্রবার দিন এখানে কিন্তু আসেনি, ওপেন করে একটু লো দিয়ে এখানে ক্যান্ডেলটা তৈরি করেছে, কিন্তু আমার যে লেভেল যেখানে আমি এন্ট্রি প্ল্যান করবো সেখানে কিন্তু প্রাইস আসেনি। স্টপ লস আমি প্ল্যান করেছি 1.618। ঠিক আছে, 2.618 এর স্টপ লস বড় হয়ে যাবে, এখানে অলমোস্ট বড়ই আছে। ঠিক আছে, স্টপ লসটা যদি পার্সেন্টেজ আমি চেক করি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, অলমোস্ট 6%-এর কাছাকাছি এখানে স্টপ লস রয়েছে। টার্গেট 12% উপরের দিকে, 1:2 এর থেকে একটু বেশি আছে, দেখা যাক কি হয় এটা। ঠিক আছে, এই হলো একটা স্টক। সেকেন্ড যে স্টকটা রয়েছে সেটা তো এখানে আমার এন্ট্রি প্ল্যান করেছিলাম আমি, কিন্তু এটা আসেনি। তো দেখুন এখানে এই ক্যান্ডেলটা, এখানে যে 24 তারিখের 24শে জুলাই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখবেন, এই যে 24 তারিখের ক্যান্ডেলটা, এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে 24 তারিখে ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটা গ্যাপ আপ দিয়ে প্রাইস কিন্তু উপরের দিকে চলে গেছে, এখন রিট্রেস দিয়ে নিচের দিকে আসছে। যদি প্রাইস আমার এই এন্ট্রি লেভেলে এন্ট্রি দেয় তাহলে নেব, না হলে নেব না। প্ল্যান অ্যাজ ইউজুয়াল সেম, যেটা আমি আপনাদেরকে বললাম আগের স্টকের ব্যাপারে, সেম এটাতে প্ল্যান করেছি। থার্ড আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই স্টকগুলোর নাম হয়তো আপনারা শোনেননি। ঠিক আছে, তো এইখানে এটা আমি র্যাডারে রাখবো, এটা আমার র্যাডারে থাকবে, কিন্তু প্রাইস এটাতে না আসার চান্স আছে, কারণ দেখুন প্রাইস কিন্তু অনেক উপরে চলছে। এখানে হ্যামার তৈরি হচ্ছে 30শে জুলাই হ্যামার তৈরি হওয়ার পর দেখুন গ্যাপ দিয়ে উপরে চলে গেছে। যদি প্রাইস নিচের দিকে আসে তো এখানে প্ল্যান করব। ঠিক আছে, তো এই তিনটে স্টকের উপরে আমার নজর রয়েছে আগামী সপ্তাহে, দেখা যাক কি হয়। স্টকগুলোর উপর আমি প্ল্যান করব। এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নেই এই স্টকগুলোর উপর, যেগুলো আমি আপনাদেরকে বললাম। ওকে, কমপ্লিটলি আমার নিজস্ব প্ল্যানিং। তো আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝুন, হ্যামারের উপর যদি আপনারা কাজ করে থাকেন তাহলে এইভাবে আপনারা প্ল্যানিং করতে পারেন। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও, এবং কিছু কিছু পুরোনো যে স্টকগুলো রয়েছে সেগুলো চলছে, কিছু কিছু আমি এক্সিট করে দিয়েছি ফ্রাইডেতে। ওকে, তো ধীরে ধীরে আপডেট দেবো আপনাদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।